বলা হচ্ছে যে সর্বশেষে যে ডাকসু বা জাকসু এটা থেকে অনেকেই বলছে যে বিএনপির কিছুটা ভাটা পড়েছে, জনপ্রিয়তা বা কমে গিয়েছে, এ ধরনের মনে হয় কিনা আপনার? যে না, ডাকসু যাই বলে এটা ডাকসু নির্বাচন হয় না, তারা ওই কি বলে এটাকে বেল দিয়ে, জামাত আওয়ামী লীগ চাইতে খারাপ, একে সাধারণ একটু সুযোগ পেয়ে তারা বেল দিয়েছে। এখানে কি এটা নাম, এটা ঘন্টা দিয়েছে। যখন তখন আপনার মিডিয়ারা যখন সেখানে যাচ্ছেন, যাওয়ার যখন সম্ভব হয় সঙ্গে সঙ্গে ঘন্টা দিচ্ছে, ঘন্টা দেওয়া হলো তারা আবার জায়গা বসে যাচ্ছে। এই যে একটা বিএনপির একটা আমাদের যিনি ডাকসুর বিপি প্রার্থী ছিলেন, একটা সরল মাইন্ডের একজন নেতা, এরকম একজন সুদর্শন ব্যক্তিকে আমরা নির্বাচিত জনগণ ভোট দিয়েছে। যে সুস্থ বা নিরপেক্ষ নির্বাচন হলে জামাতের চাইতে, তারা তো আওয়ামী লীগ থেকে এসেছে, আপনারা দেখেছেন শেখ হাসিনার সাথে তাদের অনেক ছবি আছে, গণভবনে, সংসদ, বিভিন্ন জায়গায় তাদের ছবি আছে। কিন্তু আমাদের বিএনপি যিনি ডাকসু নির্বাচন করেছেন, যদি সুস্থ বা নিরপেক্ষ তার থেকে 10 থেকে 15,000 ভোট বেশি পেত। কিন্তু তারা ওই যে ঘন্টা দেওয়ার কারণে নির্বাচন এখনো রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারে কাছে আসতে পারে নাই, সবেমাত্র শুরু হয়েছে। তারা পিয়ার পদ্ধতি চায়, আবার তারা ঘন্টা শুরু করেছে। তাহলে বুঝেন এ জামাত আরেকটা দ্বিতীয় আওয়ামী লীগ যাকে বলা হয়, মুদ্রার এই ফিটার এই ফিট, এই শুধু ক্ষমতার জন্য ওই আমাদের ইসলাম ধর্মকে বিক্রি করা শুরু করে দিয়েছে। যেমন বলে ঈদ যেমন তেমন পূজা যেমন তেমন রোজা, সেম একই কথা, কিন্তু হিন্দুদেরকে আনার জন্য এবং অন্যান্য সংগঠন ও উপজাতিদেরকে আনার জন্য। এইবার তো রাজনীতি একটা ইসলামিক দল এইবার করতে পারে না, তাদেরও ভুল যে এখান থেকে ফিরে আসা উচিত। আমি মনে করি আমরা চাই সকল দলের অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন হোক। নির্বাচনের পরে যদি সংখ্যাগরিষ্ঠতা যে পাবে সে রাষ্ট্রীয় সরকার গঠন করবে। সংসদ অধিবেশনের মাধ্যমে যদি আগামী বাজেটের আলোচনা, সংবিধান যদি পরিবর্তন করতে হয়, পিয়ার হোক যাই হোক, তখন সংসদের আলোচনা করে এটা করা সবচেয়ে উচিত হবে। তবে এখন এগুলি নিয়ে যে টানাইস্টা করে নির্বাচন যদি বানচাল হয়, এই দেশের কি রাজনৈতিক দুর্ভিক্ষ নেমে আসবে আমি মনে করি। আচ্ছা, সম্প্রতি একটা বিষয়ে আলোচনা ছিল, আমরা দেখেছিলাম যে নীল ক্ষেতে ব্যালট পেপার ছাপানো হয়েছে, এই ধরনের একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছিল নিউজ 24, দেখেছিলেন কিনা? জি হ্যাঁ। তো এই বিষয়ে আমরা দেখছি যে এখনো প্রয়োজনীয় কোনো ব্যবস্থাও কিন্তু নেওয়া হচ্ছে না। তো এক্ষেত্রে আপনাদের স্টেপ কি বা ভূমিকা কি? না, এটা তো চরম অন্যায় করেছে যারা এই কাজটা করেছে। নীলক্ষেতে যে ঘটনাটা ঘটেছে এটা চরম অন্যায় হয়েছে, কারণ আমরা এটা থেকে বেরোয় আসতে চাই। এই যে 2 নম্বরই ভোট করা, দিনের ভোট রাতে করা, মানুষদেরকে ভয়ভীতিদের বাসা থেকে বের নেওয়া, দীর্ঘ 17টি বছর আমরা লাঞ্ছিত হয়েছি, গুলি খেয়েছি, জেল খেয়েছি, জেলখানায় গেছি, শুধু একমাত্র একটি ভোটের জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। এখনো যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এসেও যদি এখনো যদি এরকম একটি ওই যে পরিকল্পনা করে ব্যালট পেপার ছাপায়, আবার এটি ভোটের আগে দিয়ে বাক্সা পুড়িয়ে দেয়, তাহলে তো গুড়ায় যে লাউ সে কদু হলো, কিন্তু আমরা আমাদের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনতে পারলাম না।